মানে বাংলাদেশে থাইকে আপনার কেউ কোনোদিন কিছু করতে পারবে না। হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস এবং খুব বেশি হাইলি মোটিভেটেড স্টুডেন্টস পাচ্ছি যারা আর কি স্টাডি অ্যাব্রডের জন্য ইন্টারেস্টেড। দেশে যে কন্ডিশন সেই হিসেবে আমাদের স্টুডেন্টরা চাচ্ছে যে আরও ভালো কিছু এক্সপেক্ট করা। জুলাইয়ের ছাত্র আন্দোলন তো দেখছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তো এখন ধারণা নেন যে কেমন। এই যে ছাত্র আন্দোলনটা হইলো, এরপরে ম্যাক্সিমাম ধরেন আপনার 100-তে 80% স্টুডেন্ট চাইতেছে যে বাইরে চলে যাব। বাট এই যে বাংলাদেশের এডুকেশনটা আপনার এই সরকার পতন প্লাস দুর্নীতি এগুলোর জন্য সম্পূর্ণ ঠিকই আছে যে সবার উচিত যে বাইরে একটা ভালো বেটার এডুকেশন নেওয়া। কারণ আমাদের বুয়েটের স্টুডেন্টরা কী করতেছে দেখতেছেন, আমাদের মেডিকেল স্টুডেন্টরা কী করে, মানে এই দেশের শিক্ষা ব্যবস্থার কোনো মানে ভবিষ্যৎ প্রজন্মই না। এর জন্য আমরা চাচ্ছিলাম কি ভালো একটা দেশে এডুকেশন নেওয়া, দেশের জন্য কিছু করতে, ফ্যামিলির জন্য কিছু করতে। এর জন্য আসছিলাম আজকে এইখানে ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোতে। আমি সর্বপ্রথম আমার টার্গেট ছিল জার্মানি যাব, তারপরে হচ্ছে আপনার ওয়েটিং পিরিয়ড অনেক বেড়ে যাওয়ার কারণে এখন জার্মানি যাওয়া পসিবল না। এখন ডেনমার্ক, অস্ট্রিয়া, সুইডেন এইসব কান্ট্রি সম্পর্কে ইনফরমেশন নিতে এইখানে আসছিলাম। আপনার ইউটিউবে, গুগলে এইগুলো হচ্ছে অনেক ভুয়া ইনফরমেশন দেয়, তো এটা বিশ্বাস পাই না। এইখানে সরাসরি কথা বললে অনেক ভালো লাগবে, অনেকের সাথে কথা বলছি। যাওয়ার ইচ্ছা আছে যে কোনো একটা কান্ট্রিতে দেখে আল্লাহ কোনটায় রাখে। এই বাংলাদেশে পড়াশোনার কোনো ভবিষ্যৎ নাই। আমি সবাইকে বলবো, রেকমেন্ড করবো যে এইখানে আপনার ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্সের জন্য যাওয়া। মানে বাংলাদেশে থাইকে আপনার কেউ কোনোদিন কিছু করতে পারবে না, এটা আমার মতে। মানে আমি বলতেছি না বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ, বাট এই দেশের মানুষ মানে যদি ঠিক হইতে পারে তাহলে এডুকেশন ঠিক হবে, তাছাড়া সম্ভব না এই দেশের উন্নতি। এখানে আমাদের বিভিন্ন যে বাইরের অ্যাব্রোড যে কান্ট্রিগুলো আছে, ইউকে, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, এই কান্ট্রিগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাইরে স্টাডি করার ক্ষেত্রে অনেক হার্ড হয়ে যাচ্ছে, মানে প্রতিযোগী অনেক হয়ে গেছে। মানে এখন আমাদের দেশে যে কন্ডিশন সেই হিসেবে আমাদের স্টুডেন্টরা চাচ্ছে যে আরও ভালো কিছু এক্সপেক্ট করা, যে আমরা যেন বাইরে যে ভালো কিছু পাই। এই কারণে আমরা এখানে আসছি। এসে যেন আমরা অনেক কিছু এখান থেকে শিখলাম, যে শুধু আমাদের সামনের দিকে আগাতে গেলে মানে অনেক স্কিল, তারপরে এডুকেশনের যেই সিস্টেম, মানে এগুলো অনেক আপগ্রেড করা লাগবে। মানে বাইরে যে অনেকে আমরা অনেক জব ক্রাইসিস মনে করেন, আমাদের সেই স্কিলটা নেই। এই স্কিলের কারণে আমরা অনেক পিছায় আছি। মানে এই কারণে আমরা মানে কি বলবো, যে আমরা যে বাইরে যে কিছু আমাদের আগ্রহ সেটাও কমে যাচ্ছে স্কিলের কারণে। প্রথমত আমি আসলে আমাদের কোম্পানির থ্রুতে এসেছি। আই এম ভেরি গ্রেটফুল যে আমি এক্সপোটা অ্যাটেন্ড করতে পারছি। অ্যান্ড এখানে আসলে আমরা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস এবং খুব বেশি হাইলি মোটিভেটেড স্টুডেন্টস পাচ্ছি যারা আর কি স্টাডি অ্যাব্রডের জন্য ইন্টারেস্টেড। তাদেরকে আমরা পরামর্শ দিয়েও আমরা আসলে নিজেদেরও লার্নিং হচ্ছে, নিজেরাও নলেজ গেইন করছি, পাশাপাশি আমরা আসলে তাদেরকেও একটা রাইট গাইডেন্স দিতে পারছি। সো মানে এটা নিয়ে আসলে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্সটা আরও বেশি গ্যাদার করছি। অ্যান্ড নেক্সট কোনো এক্সপো হলে ইনশাল্লাহ আরও বেশি নলেজ নিয়ে, আরও বেশি মানে ইনফরমেশনস নিয়ে আমি আরও বেশি স্টুডেন্টদেরকে গাইড করতে পারবো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.